হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আর ভালো যদি না থাকেন তাহলে আমি আছি আপনাকে ভালো করে দিতে, আপনার মন ভালো করে দিতে এবং সমস্ত নিউজের সাথে পুরো আজকের দিনটা বদলে দিতে। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এবং কি বলবো, প্রথমত এটা বলতে চাই যে শারদীয়া এসে গেছে, দুর্গা পূজা, দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ বেঙ্গলি পিপলস। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভ শারদীয়া সবাইকে। আজ চতুর্থী এবং আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর খবর এসেছে, মানে ভাবতে পারবেন না। আমাদের ইকোসিস্টেম ফিরে এসেছে, ঠিক আছে? ইকোসিস্টেম ফিরে এসেছে, যেটা সব থেকে আমার মতে বলে যে মানে এর থেকে ভালো কিছু হয় কি? আপনারা প্লিজ কমেন্ট করবেন যে এর থেকে ভালো কিছু হয় না। তো খুবই দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। তাই আপনাদেরকে সব বলবো, ভালো করে মন দিয়ে শুনুন, ভিডিওটা দেখুন। এখানে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব কি কি প্রবলেম হলে কি কি সলিউশনস আছে, কি অ্যাজ স্যার কি মেসেজ পাঠিয়েছেন এবং কি কি করবেন এবং কি কি করবেন না। আমি আগেও বলেছি, যখন ইকোসিস্টেম আসবে কিন্তু অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনসের সাথে আসবে, অনেক রকম নিয়মকানুন আসবে যে এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, এটা এক্ষুনি করবেন, এটা কিছুদিন পরে করবেন। তার কারণ যখন ইকোসিস্টেম আসছে তখন সবে আসছে, ঠিক আছে? তো অনেক প্রবলেমস হার্ডেলস থাকতে পারে যেগুলো ক্লিক করা উচিত না, তো সেগুলো আমি আপনাদের গাইড করে দেবো, ঠিক আছে? আসতে দেখুন, সকাল সকাল ভিডিও আসছে। অলরেডি আমি বানাচ্ছি ভিডিও, তখন 7টা বাজছে। তো সকাল সকাল ভিডিও আসছে, তার মানে আশা করছি এবার থেকে সকাল সকাল রেগুলারই ভিডিও আসবে, আশা করছি আসবে। তার কারণ হচ্ছে এমনি হয়তো দু একটা দিন পূজার জন্য, দুর্গা পূজার জন্য একটু এদিক ওদিক হতে পারে টাইমিংটা, বাট আফটার দুর্গা পুজো মানে দিস উইক, এই সপ্তাহ সকালে, তাও সকালে ভিডিও পেয়ে যাবেন আরামসে, অসুবিধা হবে না। তো সকাল সকাল রেগুলারই ধরে নিন ভিডিও আসছে। আজ থেকে কম বেশি কী আপডেটস আছে দেখবো, দেখে মোটামুটি এই সব আজ থেকে আপডেটস পাবেন রেগুলার। তো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, যারা সাবস্ক্রাইব করেনি। অলরেডি আমরা 19,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছি এবং 19,069 এরকম কিছু একটা দেখেছি ভিডিও বানানোর আগেই। তো চলুন এটাকে 20,000-এর ফ্যামিলিতে নিয়ে যেতে হবে, সেটাই টার্গেট এখন আপাতত। তো অবশ্যই ধন্যবাদ সকলকে, আগে থেকেই জানালাম। তো লগ ইন করা শুরু করুন। এবার আমি স্টেপ বাই স্টেপ বলছি লগ ইন করা শুরু করবেন কীভাবে। ইকোসিস্টেম কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, আপনি ডিরেক্টলি মারবেন onpassive.com, লগ ইন মারবেন, পেজে ক্লিক করবেন, onpassive.com খুলবেন, দেখবেন onpassive.com-টাই রিডাইরেক্ট হয়ে ইকোসিস্টেমে নিয়ে গেছে, যে oes.onpassive.com, বোঝা গেল? তো ওখানে আপনি পুরো লগ ইন পেজ এসে গেল। এবার আপনি লগ ইন করতে পারেন। আপনার কাছে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড লেখা আছে। অনেকবার বলেছি, মুখে আমার মানে ব্যথা হয়ে গেছে বলতে বলতে, যে onpassive.com-এর ইউজার আইডি পাসওয়ার্ড ডায়েরিতে লিখে রাখুন। জানি না যে লিখে রেখেছেন তিনি সেই ডায়েরি দেখে লগ ইন করুন। যদি আপনার লগ ইন করা না হয়, যদি আপনার মনে হয় যে আপনি লগ ইন ডিটেলস ভুলে গেছেন, সেটা আপনার ইউজার আইডি হোক, পাসওয়ার্ড হোক, যাই হোক, এই মুহূর্তে কোনো ফরগট পাসওয়ার্ড, কোনো ফরগট ইউজার আইডি করার দরকার নেই। 1-2 দিন চেপে যান, আপনার আইডি পালিয়ে যাচ্ছে না, আপনার ইকোসিস্টেমও পালিয়ে যাচ্ছে না। একটু ওয়েট করে যান, অবশ্যই সব হবে। 1, 2 হচ্ছে, ধরুন আপনি লগ ইন করতে পেরে গেছেন। এই তো দুটো কন্ডিশন, একটা লগ ইন করতে পারেন, একটা লগ ইন করতে পেরেছেন। তো লগ ইন করতে পারছেন না, আর কিচ্ছু করবেন না, ভুলে গেলে চুপচাপ থাকুন। ঠিক মনে থাকলে লগ ইন করুন, নইলে কিচ্ছু করবেন না। ফরগট মারার দরকার নেই, কোনো আপডেট আসেনি। নাম্বার 2 কি, আপনার লগ ইন হয়ে গেছে। এবার আছে বাকি সমস্যাগুলোর উপরে। তো আপনার লগ ইন হয়ে গেছে, খুব ভালো কথা, খুব মজা লাগছে। এবার আপনি কী কী চেক করবেন আমি সেটা বলছি, কী কী দেখবেন। দেখুন, আপাতত তো আপডেট এটাই আছে যে শুধু লগ ইন করবেন, লগ আউট করে চলে আসবেন, বাস এটা। বাট তাও আমাদের কাছে সিস্টেম আছে, অপশানস আছে, আমরা ক্লিক করে দেখতেই পারি। সেটা আমি দেখেছি, কি দেখেছি আপনি কি চেক করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি। তো আমি প্রথমত যেটা দেখেছি সেটা হচ্ছে প্রোফাইলে গেছি, গিয়ে দেখেছি যে আমার নাম আদৌ আছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, আমার নাম আছে, দীপায়ন মান্নার নামটা আছে, ভালো লেগেছে। সাথে আরও বাকি যে জয়েনিং ডেটস, মেল আইডি, ঠিক আছে, ইন্ডিয়া, ওই সব লেখাও আছে, এবং সাথে আমার অ্যাড্রেসও দেওয়া আছে, এবং সাথে বিলিং অ্যাড্রেস যেটা জানতে চেয়েছিল সেটা এখন কোনো ফিল আপ করা নেই। এবং তলায় যে একটা ওয়ালেটের পয়সা দেখায়, ওয়ালেটে কত আছে ওটা ওখানেই দেখায়, প্রোফাইলের তলাতে একদম ওয়ালেটে। তো ওর ইউজার এবং ওইএস আইডি সেইটাও দেখাচ্ছে এবং টাকাটাও দেখাচ্ছে।
খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর লেগেছে, মজা লেগেছে। ওকে, নেক্সট কী করলাম, নেক্সট তারপরে আমি গেলাম যে চলো দেখি যে ওয়ালেটে কী আছে। তো ওয়ালেটে গিয়ে দেখলাম যে ওয়ালেটে 0 দেখাচ্ছে, কোনো টাকা পয়সা কিচ্ছু দেখাচ্ছে না। হ্যাঁ, বাকি ওয়ালেটটা যে ট্রানজ্যাকশনস আছে সেটা দেখতে পেলাম যে হ্যাঁ এক্সিকিউটিভ বোনাস এক্সিকিউটিভ বোনাস কন্টিনিউয়াসলি মাসের পর মাস দিয়ে গেছে, সেই ডেটাগুলোর পিডিএফ টাইম ডেট অনুযায়ী সব দেখা আছে। বোঝা গেছে? তো এটা হলো ইকোসিস্টেমের একটা স্টেপ। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড আমি দেখলাম যে ওয়ালেট দেখলাম, তো দেখি ওয়ালেটে কী আছে। তো আচ্ছা সরি, ওয়ালেটই তো বললাম, ওয়ালেটের ট্রানজ্যাকশন বলা আছে। এরপরে দেখলাম মার্কেট প্লেসে দেখলাম যে হ্যাঁ মার্কেট প্লেসও আছে, ওখানে একটু ট্র্যাকার আছে। ওখানে একটা ঢুকে দেখলাম যে 1 জুলাই 2024 এক্সপায়ারি দেখাচ্ছে। তার মানে এখানে এখনও কেউ হাত দেয়নি। বোঝা গেল? এখনও অবধি মার্কেট প্লেসে সিস্টেম থেকে হাত দেওয়া হয়নি, নইলে এটা আপডেটটা চেঞ্জ হয়ে যেত। তো ওটা আবার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? তো এই হলো অ্যাকচুয়াল ব্যাপার, এই হলো অ্যাকচুয়ালি ইকোসিস্টেমের লগ ইন সিস্টেম। কি দেখবেন কি দেখবেন না, আপনি যদি না দেখতে পারেন কিচ্ছু দেখার দরকার নেই, চুপচাপ লগ ইন করবেন। লগ ইন হয়েছে, খুব খুশি বাড়ি চলে আসুন, মানে লগ আউট করে দিয়ে চলে আসুন। এবার নেক্সট ফার্দার স্টেপের জন্য অপেক্ষা করুন। এবারে একটা কথা বলতে চাই, কোনো রেজিস্ট্রেশনস, নতুন পেড রেজিস্ট্রেশন বলুন যাই বলুন, কোনো রেজিস্ট্রেশন হচ্ছে না, কোনো ওয়ালেট ট্রানজ্যাকশনস উইথড্রল হচ্ছে না। বোঝা গেল? এইসব কিন্তু বাদ, এইসব কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। বারবার বলছি, এইসব কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কোনো রকম এগুলো হবে না। কোনো সাপোর্ট টিমের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। তো এইগুলো স্টেপ লিখে দিয়েছে। আচ্ছা, এবার আমরা একটু পড়ে নেবো এস স্যার কি মেসেজ পাঠিয়েছেন, মানে এস স্যার কি আপডেটস দিয়েছেন সেটা আমরা জেনে নেবো। চলুন, দেরি করবো না, স্যাটাসাট ভিডিও বলে দেবো। আচ্ছা, এস স্যার বলছি ওয়েলকাম ব্যাক, কংগ্রাচুলেশন, সবাইকে অভিনন্দন ফিরে আসার জন্য। আবার আমরা ফিরে এসেছি, ওয়েলকাম ব্যাক ডিসপাইট অল দ্য টার্বুলেন্স। আচ্ছা, আমি বাংলাতেই বলে দিচ্ছি, সেটা আপনাদের জন্য বেটার হবে। তো সমস্ত রকম চ্যালেঞ্জেস এবং টার্বুলেন্স, যে সমস্যা এসেছিল, ঝড়ঝাপটা এসেছিল, সেই সব আমরা পেরিয়ে এসেছি এবং উই আর প্রাউডলি, আমরা গর্বের সাথে অ্যানাউন্স করছি যে আমাদের টিম সফলতা লাভ করেছে ইকোসিস্টেম রিকভার করতে গিয়ে। ওকে, তো কি বলা হচ্ছে, আমাদের টিম ইকোসিস্টেম রিকভারে সফলতা লাভ করেছে। দিস প্রসেস উইল কন্টিনিউ হ্যাপেন। এই যে প্রসেসটা আছে এটা এরকম, যেটা চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। গ্র্যাজুয়ালি ওভার দ্য কামিং ডেজ, গ্র্যাজুয়ালি মানে পরপর হতেই থাকবে আপকামিং ডেজে। ঠিক আছে, মানে একটা আপডেট হবে, ওয়ালেট ফলে ঠিক হবে, ট্রানজ্যাকশনস ঠিক হবে, সাপোর্ট টিম আসবে, কন্টিনিউয়াসলি কাজ হতে থাকবে। ঠিক আছে, টুডে উই হ্যাভ এ মেজর স্টেপ ফরওয়ার্ড, আজকে আমরা একটা অনেক বড় স্টেপ আগে নিয়েছি। উই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স অ্যান্ড কোঅপারেশনস, আমি আপনাদের যে ধৈর্য এবং সহযোগিতাকে একান্ত মানে খুবই ধন্যবাদ জানাই। ঠিক আছে, স্টে টিউন ফর দ্য নেক্সট স্টেপস, আমাদের সাথে জুড়ে থাকুন পরবর্তী পদক্ষেপের জন্য। অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন প্রম্পটলি, এবং ইনস্ট্রাকশনটা মন দিয়ে ফলো করুন। কী বললাম, ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করুন, না হলে কিন্তু মুশকিল আছে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে, ইনস্ট্রাকশনটা মন দিয়ে ফলো করুন, যা যা বলা হচ্ছে। অ্যাট দিস টাইম, এই সময়ে কোনো নতুন রেজিস্ট্রেশন হবে না, কোনো পেমেন্ট হবে না, কোনো সাপোর্টে কথা বলা যাবে না। উই আর ইন ইট টু উইন ইট। তো এই হলো মোটামুটি আপডেট। অ্যাজ স্যার যেটা বলেছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম একদম স্পষ্টভাবে, যাতে আপনাদেরও বুঝতে অসুবিধা না হয়, কোথাও জানতে অসুবিধা না হয়। এবারে ওয়েট করুন, আমি আবারও ভিডিও নিয়ে আসবো নেক্সট কোনো চেঞ্জেস হলে বা আপডেটস এলে। ঠিক আছে, মোটামুটি আশা করছি, ধরে রাখছি যে এবার থেকে আপনারা ফেরত পাবেন সেই একই রেগুলারের ভিডিও, আশা করছি আসতে শুরু করবে। ঠিক আছে, অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য সাবস্ক্রাইবটা ম্যান্ডেটরি, ভিডিও লাইক করাটা ম্যান্ডেটরি, কমেন্টস অবশ্যই করবেন, কি ফিল করছেন, প্রাউড ফিল করছেন কিনা, থ্যাঙ্কস অবশ্যই জানাতে ভুলবেন না স্যারকে, এবং কমেন্টে অবশ্যই থ্যাঙ্কস স্যার লিখবেন, এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ।